হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক লাইট অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন অথবা চিরদিনের জন্য রিমুভ করবেন। তো বন্ধুরা, অনেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারি, কিভাবে ফেসবুক লাইট অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো সেই বিষয়টি অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওটি আপনি ওদের সম্পূর্ণ দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর যে আইডিটি আপনি ডিলিট করবেন তো সেই আইডিটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর ডান পাশে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু রয়েছে, তো এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন সেটিংস, তো এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সেটিংস অপশনে ক্লিক করার পর পেজটি লোডিং হবে, তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে, তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এই অপশনটাতে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, তো এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, তো এইখান থেকে নিচের যে অপশনটি ডিলিট অ্যাকাউন্ট, তো বন্ধুরা এইখান থেকে জাস্ট আপনি এই অপশনটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তো জাস্ট আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এইখান থেকে নিচে কন্টিনিউ অপশন, তো এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, তো এই অপশনটাতে একবার টাচ করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর পেজটি লোডিং হবে, তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচ দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, তো এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হতে পারে, তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে অ্যাকাউন্টটি লগ ইন করেছেন তো সেই অ্যাকাউন্টটি এখানে চলে আসবে এবং এখানে আপনার সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো জাস্ট আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, নিচে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, ইউ আর অ্যাবাউট টু পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট, রেডি ডিলিট ক্লিক। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে বলতেছি। তারপর ইউ আর সাবমিট ফর অ্যাকাউন্ট ডিলিশন 30 days রিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যান্ড ডিলিশন। তো আপনার অ্যাকাউন্টটি যদি 30 দিনের ভিতরে আবার লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন, আর যদি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট লেখা রয়েছে, তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তারপর বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল পার্মানেন্ট ডিলিশন, তো আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হবে ইফ ইউ লগ ফেসবুক উইন্ড নেক্সট ডেজ। তো আপনি যদি 30 দিনের ভিতরে আবার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। 30 দিনের ভিতরে আপনি যদি অ্যাকাউন্টটি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।